আজকের আমাদের জনসভা কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছি। আপনারা সবাইকে আজকের এই জনসভায় মঞ্চে অংশগ্রহণ করার জন্য আমার নাম রজনীকান্ত সিনহা, আমি ওবিসি চেয়ারম্যান দামছা ব্লকের। আজকের আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি জোট সরকার আজকের আমাদের মহামিছিল। এই মহামিছিলে আমাদের বিধায়ক আসবে বিনয়ভূষণ দাস, বিশ্ববন্ধু সেন, তারপর আসবে শান্তনা চাকমা মহোদয়া, তারপরে আমার ফরেস্ট মিনিস্টার আসবে। আজকে আমরা লাস্ট মিছিল, আমরা বিজয়ী হব। ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি জোট সরকার আমরা বিজয়ী হব। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ। সবাইকে অনুরোধ করছি এই মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আপনারা কি করবেন না যদি মানুষটা যদি বিপদের ছড়িয়ে আঁকায় মাননীয় এমএলএ কুমারিয়া, এখানে উপস্থিত আমাদের কন্টেস্টিং ক্যান্ডিডেট জিরুন মরিয়াম এবং আমাদের উপস্থিত এখানে আমাদের জনজাতি মোর্চা প্রেসিডেন্ট, বুথ প্রেসিডেন্ট এবং সবার এখানে আমাদের বিজেপি নেতৃবৃন্দ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। যে সাইকেল থেকে 50 বছর পরেও 40-50 বছর পরেও এটাই প্রথমবার ত্রিপুরা জনগণরা আমাদের জাতীয় আমাদের মধ্যে আমার সুযোগ পেয়েছে। 50 বছর পরেও যিনি কমান্ডার হন তামিলনাড়ু কেন্দ্র বিজেপি সরকার, দিল্লি যিনি মোদী সরকার, দিল্লি সরকার, রাজ্য আইপিএফটি সরকার,
এডিসিও আইপুরি দুই সরকার কিন্তু আমার হিস্ট্রিতে কোন সময় হয়নি। আমাদের ত্রিপুরা জনগণ আমরা বুঝিনি যিনি চন্দ্রব তিনি ত্রিপুরা ছাড়া নাই উল্টা হিলেন আমরা সবচেয়ে উল্টা হাতি। আমরা শুনেছি দিল্লিতে কংগ্রেস সরকার, এখানে সিপিএম সরকার, তেমনি দিল্লিতে দিল্লি সরকার, এখানে সিপিএম সরকার। সেই আমাদের 24-25 বছর আমরা বঞ্চিত হয়েছি। সেটাকে আমরা 2018 বিজেপি একটি আইপিএফটি যৌথ আমরা ফাইট করেছি। 25 বছর অপশাসন বামপন্থীদের আমরা দাঁড়িয়ে দিয়েছি। এটা শুধু বিজেপি তাহলে সম্ভব নয়, কোনো আইটি তাহলে সম্ভব নয়। আমরা দুইজন মিলে আমরা সংগ্রাম করেছি। 25 বছর বামপন্থী সরকার, শক্ত সরকার, কেন্দ্র সরকার, সেটাকে আমরা দাঁড়িয়ে দিয়েছি। বলে দাঁড়িয়েছেন সাইমন আমার পরিবার হিস্ট্রি তিনি কপাল কাহাম हम मोदी जी से कहा দেবে 2 মাস আগে গিয়েছেন দিল্লিতে। আমি মোদি সঙ্গে দেখা হয়েছে, উনি বললো আমাকে জমাদ্দারজি মন্ত্রী ত্রিপুরাকে আগে बढ़ाओ। आईपीएफटी दिल्ली सरकार त्रिपुरा में सिर्फ 5 साल के लिए नहीं है, बहुत साल के लिए होगा, इसलिए त्रिपुरा को आगे बढ़ाओ। साई मानो সারা তোমরা যেটা উচিত ডেভেলপমেন্ট নিয়ে যাবো, রাস্তাঘাটে নিয়ে যাবো, কোটি কোটি টাকা সংগ্রাম রাখা পয়সা হয়নি কমলপুর খোয়ার খোঁজ জায়গা তোলা বিরাট রাস্তা নিয়ে যাবো, কোটি কোটি টাকা সংগ্রাম রাখা ইয়ামিনে চড়াই করে হয়তো নিনি মনো নিনি তোমার কাপড়ের দিন দেওয়া তথ্য বিরাট রাস্তা নিয়ে যাবো। এদিকে চন্দ্রনগর হতে কিল্লা কিলাপুর উদয়পুর বিরাট রাস্তা নির্মাণ করতে ইয়ামিনের বিলুনিয়া জোড়াইবাড়ি শান্তিবাজার বিরাট আনন্দ কিন্তু ওদামিনী সরেন্দা হইতে বাইরে কাঞ্চনপুর মিজোরাম কোটি কোটি আনন্দ ওদের সম্পর্কটা একমাত্র কেন্দ্র সরকার বিজেপি, রাজ্য সরকার বিজেপি অবনতি শুরু ছিল। এই উন্নতির এই শান্তির সব বাধা খায় সর্বদাস জনসভা বেশি বড় বাংলিয়ে কথা নেই, বড় সব 10 তারিখ বড় পাই নাই, পাইলে বড় বড় দিল্লি থানায়, দিল্লি থানায় সামনায় নদীর সামনায় বিপদের সামনায় যেটা দাবি অযুক্তি দাবি 12 বছর সময় করে যেটা টুকলেন বৃহত্তর জীবনে নবজীবন সবসময় রং দেখাও নীল ফ্ল্যাগ আন্দোলন সাদা নীল ফ্ল্যাগ ঠিক হয়ে বিশ্ব পৃথিবী কোন জায়গায় পতাকা বছর করে শুধু করে আমার উড়িয়া আমার সব আইডিয়া করো ওদের মরেছে বিশ্ব পৃথিবী দুনিয়া যদি ফ্ল্যাগ আরো বছর করবো শুধু করবো আবার পৃথিবী শুধু করবে লেগে চাইয়া আন্দোলন সাদা এবং নিমেয়া আমরা বলে গেছে ক্ষেত্রে মানে একটা পার্টি সিস্টেম করে চিন্তা তিনি রাজ্যের মন্ত্রণালয় অফিস ডেভেলপমেন্ট করে তিনি তখন দাবি সাংগঠনিক দাবি আর্টিকেল 2 দাবি তিনি করে সন্দেহ করে অতুপ্রেরণ চাপান পাবে নতুন পাবে তাম ভাইয়া গ্রেটার বলেন বাহুগুলো বিজিটা কিন্তু খাইয়ে পড়লো 3 বছর বিশিল অনেক কিছু খাই বলো সাইবা খারাপ
ত্রিপুরা বড় বড় প্রার্থী বাতাই তলাইত আমার বললাম সব কথা দিকাও নৌকা কাহাম হামিয়া আবার তিনি মিনিস্টার সাদা আমি শুধু বলতে দামসরা জামৃষি বিরাট সারাই দামসরা জামৃষি প্রায় 35,000 ভোটার করব এই ভোটার ছিল মণিপুরী এবং ওয়াইসার অনুযায়ী বাঙালি এবং মণিপুরী ভাই এরা শুধু ভোটার আছে প্রায় 12,000 ওরা তো কেউ মাথায় ভোট দেবে না জাতীয় মিজো কনভেনশন যেহেতু আপনারাও বা মিজো সম্প্রদায় যারা ছিলেন তারপরেও আমাদের যারা মিজো সম্প্রদায় আছে ওরা তো কেউ মাথায় ভোট দেবে না জাতীয় মিজো ভোটার আছে 4,000 এবং আমার বাঙালি ভাইরা এবং মণিপুরি ভাই মিলে যদি 12,000 ভোটার হয় তাহলে ভোটে মিলে 16,000 ভোটার হয় এই 16,000 ভোটে ত্রিপুরার মাথার একটি ভোটও থাকবে না থাকে কত 18,000 18,000 মধ্যে সর্ববৃহৎ সিঙ্গেল হিসাবে আইপিএফটি সেকেন্ডে হয়তো সিপিএম মাথা আর কোথায় মাথা অসম্ভব আমি জনগণ আমাদের জনগণ বুঝতে হবে আমরা শুধু একটা পতাকা দেখলে পতাকা নিচে দাঁড়িয়ে শুধু চিল্লাইলে হবে না রাজনীতি করার পিছনে নিজের অস্তিত্বকে বজায় রাখতে হবে সেদিকে ভবিষ্যৎ চিন্তাধারা নিয়ে তো কাজ করতে হবে রাজনীতি করলে পরে আমার সরকার আসতে হবে আর রাজনীতি করে শুধু আমার যদি অপোজিশনে থাকতে হয় তাহলে রাজনৈতিক ভিত্তিতে থাকে মানুষ কিভাবে সফল হতে তো আমরা সবাই জানা নির্দল আমি কারণ লোকের দলে নাই আমি নির্দল মানুষ দল নিয়ে বাঁচেন আজকে নির্দল একা থেকে বাঁচবে কোথায় মানুষ দলকে নিয়ে উপায় নাই এবং উনি বলছে আমি একাই বাঁচবো হয়তো জাতি গোষ্ঠী এবং কিছু বিক্ষুব্ধ নেতৃত্ব তৈরি ভবিষ্যৎ মিছিল বেড়াবিটি খেলায় আপনি উঠলো নারায়ণ কেন্দ্রীতে যে ভিকে রিয়াম আইনি বাইনা বিনি পাকে অনুদান পাকাই নো মাঙ্গাইদি মুখনে লইনো আকাকে হাই দিতে আছে মনে আছে ক্লাস 1 নিচে ইংলিশ মিডিয়াম পড়ে জিসি কলেজ গ্রাজুয়েশন খেয়েও about 31 plus year without virus মনুষ্যের জীবন পাঁচা সম্পাদক মানুষের জীবনকে 3 ভাগে ভাগ করা হয় জন্মের সাথে সাথে জ্ঞান জ্ঞানের সাথে সাথে সঞ্চয় সঞ্চয়ের সাথে সাথে ধর্ম মানুষ পৃথিবীতে জন্ম নিয়ে পরে আবার মৃত্যুবরণ করতে হবে তারপর মনুষ্য জন্ম নেওয়ার জন্য শেষ কালের কিছু না কিছু ধর্মকে নেওয়া দরকার এই অবস্থাতে উনি পড়াশোনা করছেন 6 বছর থেকে 25 বছর পর্যন্ত এবং 25 থেকে 19 সঞ্চয়ের জন্য সংগ্রাম করতে হবে 45 বছর বয়স পর্যন্ত এই 45 বছর হতে ওনার আরো কত বছর সময় লাগবে আরো 12-13 বছর কর্মজীবন বাকি জীবন বর্তমান কলিযুগে মানুষের আয়ু 60 থেকে 65 বছর 45 বছর আমরা রোজগার করে 20 থেকে 25 বছর জ্ঞান করতে হবে জোগাড় করতে হবে এবং 25 থেকে 45 বছর সঞ্চয় করতে হবে 25 থেকে 60-65 বছর মাতৃ পুত্রকে দিয়ে ঈশ্বরের নাম নিয়ে আবার বিদায় নিতে পৃথিবী থেকে আরো রাজনীতি শুরু কেমনই লগেছে বিংবাই ডিপ্লোমেসি ফ্রামসিয়া মিস্টার দিকে একজন শিক্ষিত ব্যক্তি উনি আজকে বেচার মন্ডলের জেনারেল সেক্রেটারি হচ্ছেন ওনার কারণে আমি জেনারেল সেক্রেটারি হতে পারতাম না আগামী দিন উনি মন্ডলের প্রেসিডেন্ট হয়ে যাবে আগামী দিন উনি রাজ্যের একজন নেতৃত্ব হয়ে যাবে ওনাকে আমার গুণ দিতে হবে গুণ দিতে গিয়ে আমার সামনে গিয়ে যাওয়ালে উনি আমাকে শত্রু
তুলে বসে একটা একটা করে দাঁড়িয়ে টানিয়ে পুড়িয়ে ফেলে দেবো, এই চক্রান্ত করা হচ্ছে, উনি কিন্তু বুঝতে পারেনি। বিভিন্ন বিরোধের তোমরা লিডাররাও বোমাবে খাইয়ে তর্জনী চমেরাও লামাকে আমাকে বলি সুযোগ নিম্ন নেতা আমার লঙ্গাইগুলি থেকে কেন্দ্রিত লাগে। তুমি একজন শিক্ষিত ব্যক্তি, মা বাবার কিছু সম্পত্তি আছে, কিছু টাকা পয়সা রোজগার করছে, এখন তুমি দ্বারা বল ছাড়া আমরা আছি পিছনে লুকাইয়া। কোন জায়গাতে গিয়া ফুটকি দেখাইবো আর কোন জায়গাতে গিয়া মাথা দেখাইবো। আর রাত্রে বেলা পেলে বলবো ভাই মরাবার পর তো তোমার লগে আছে 30 সাল লোলা বকে পরগুলো সাবো ওমান ভাজা লাগো ক্যাপ্টেন ভাই দেখাই ওমান ভাজা যারা ফেলছে ও সে বন্ধুরা কিন্তু ক্যাপ্টেন ভাই দেখাই গেবা নো বন্ধু ভাই জানে বকে বাস্তব এবং আগুন অনেক বন্ধু চুলতে থাকুন বন্ধু না বিজেপি আর বিএনপি যেখানে ভারতবর্ষ কেন্দ্রীয় স্তর এবং রাজ্য স্তর আলোচনার মাধ্যমে তিনি বিজেপি আর বিএনপি জোট খেয়ে আগামী এডিসি নির্বাচনের লড়াই খেয়ে এডিসি উন্নয়ন ফেলে বিজেপি আর বিএনপি সরকার প্রতিষ্ঠিত মাঠে লাগিয়ে সরকারি ভাবে এবং রাজনৈতিক আলোচনার মাধ্যমেও অ্যানাউন্সমেন্ট মনে করে 2-3 জন নেতা বিক্ষুব্ধ নিয়ে আগ্রহস্ত ফিরে নাই দিল আহ্বান বাজারকে এখন তার হিন্দুতে গভর্নমেন্ট মানা আমরা সুবিধা